পরীক্ষায় ভালো করার কোনো বিশেষ আমল আছে কিনা? জি, জি, পরীক্ষার ভালো করার সবচেয়ে আমল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করা। জি। কারণ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, ফাসবুহ। আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহই কি আমার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি জিদনি ইলমা। আমি নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তুমি আমার ইলমের জ্ঞানটা আরও বেড়ে দাও। যদি আমার জ্ঞান বেড়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার যে পরীক্ষার যে প্রশ্নপত্র, আমি সেইগুলোতে উত্তর যদি ভালো লিখি, আল্লাহর উপরে ভরসা করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার যে স্বপ্ন, আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আল্লাহ সেটা আমাকে পৌঁছায় দিবে। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে ভালো পরীক্ষার রেজাল্টের জন্য আল্লাহর উপরে ভরসা করা। তারপর আমার চেষ্টা করা, পিতামাতার দোয়া নেওয়া, আর উস্তাদদের দোয়া নিয়ে, সহযোগিতা নিয়ে আমি আমার চেষ্টাকে চালিয়ে যাওয়া। আমার চেষ্টা যেখানে শেষ হয়ে যাবে, আল্লাহর দয়া সেখানে শুরু হবে। ইনশাআল্লাহ আমি ভালো একটা রেজাল্ট জাতি এবং মানবতার জন্য, নিজের স্বপ্নকে স্বর্ণশিখরে পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তো সেই তৌফিকটা দেবেন ইনশাআল্লাহ। পরীক্ষার জন্য কলম পরিয়ে নেওয়া, তারপরে হচ্ছে বিভিন্ন প্রথা আমাদের আছে, আসলে এটা ইসলামকে বলে এগুলোকে? হ্যাঁ, ঝাড়ফুঁকের কথা আছে, ঠিক আছে, কিন্তু এরপরে যদি আমার চেষ্টা না থাকে, যদি আপনি ফু দেন, তাহলে তো আমার এই ফুর কারণে তো আমার লেখা আসবে না। এই জন্য আমাকেই কী করতে হবে? শ্রম দিতে হবে। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তাহলে আমাকে অবশ্যই পরিশ্রম করা লাগবে, আর দোয়া তো অবশ্যই দেওয়ার দরকার। আর দোয়া মখল ইবাদা, দোয়া সকল কিছুর পুরো প্রস্তুতির পরে এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এবং এই কাজগুলো অবলম্বন করতে হবে। অসংখ্য ধন্যবাদ।